future continuous tense is used to describe an action that যা will be in progress চলতে থাকবে at a specific time একটি নির্দিষ্ট সময়ে in the future। আচ্ছা, সহজ করে বলি, ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকবে এমনটা বোঝায়, তখন আমরা সেই ধরনের কাজগুলোকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট চলে আসবে, তারপর উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এরপর আসবে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, চলো এবার কিছু এক্সারসাইজ করি। তারা ফুটবল খেলতে থাকবে। আচ্ছা, আমরা কি জানি বাংলা বাক্যের প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে অবজেক্ট বা এক্সটেনশন, এবং বাংলা বাক্যের শেষের দিকে থাকে ভার্ব। আচ্ছা, তারা এখানে আমাদের সাবজেক্ট, এরপর ফুটবল আছে, এটা আমাদের অবজেক্ট। যেহেতু বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব থাকে, সেহেতু খেলতে থাকবে, এটি হচ্ছে আমাদের ভার্ব। চলো এটাকে এবার কনভার্ট করি। তারা, তার মানে সাবজেক্ট আমাদের দে, এরপর উইল বি, এবার ভার্ব নিয়ে আসতে হবে এবং এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, এখানে ভার্ব কি আছে? খেলতে থাকবে, তার মানে প্লে, এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি প্লেইং, দে উইল বি প্লেইং। এরপর আসবে আমাদের অবজেক্ট ফুটবল, দে উইল বি প্লেইং ফুটবল। আচ্ছা, চলো এবার দ্বিতীয় বাক্যটি করা যাক। তারা, এখানে তারা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর বিষয়টি, এটি হচ্ছে আমাদের অবজেক্ট, আলোচনা করতে থাকবে, এই অংশটি হচ্ছে আমাদের ভার্ব, যেহেতু বাংলা বাক্যে শেষের দিকে ভার্ব থাকে। আচ্ছা, চলো তাহলে এটাকে কনভার্ট করি। তারা, দ্যাট মিনস দে, এবার আসবে আমাদের উইল বি, দে উইল বি, এবার ভার্বকে নিয়ে আসতে হবে, ভার্বটা কি আছে? আলোচনা করতে থাকবে, দ্যাট মিনস ডিসকাস। আচ্ছা, ডিসকাসের সাথে আবার আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কি হয়? ডিসকাসিং, দে উইল বি ডিসকাসিং। এইবার অবজেক্ট নিয়ে আসতে হবে, বিষয়টি, দ্যাট মিনস দ্য ম্যাটার, দে উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। এই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সবকিছু। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।